গুড মর্নিং। শনিবার সকাল, ঘুমটা ভেঙে গেছে তাড়াতাড়ি, তো ভাবলাম একটু হেঁটে আসি। আজকে ওয়েদারটা খুব ভালো, আর এখানে মোটামুটি কোনো না কোনো দিক পাওয়াই যায় যে দিকটা তোমার ছাওয়া, তো কোনো অসুবিধা হয় না। খুব তাড়াতাড়ি উঠিনি, বাট তাও এই পাশে দেখছি বাচ্চারা ফুটবল খেলছে। এই যে সকালবেলা দেখলে মর্নিং ওয়াকে গেছিলাম, এসে ঘরের সব কাজ টাজ সেরে সব হয়ে গেছে, রান্না, চান, পুজো, ঘর পরিষ্কার তো করে এখন দুজনে হাঁটি হাঁটি পায়ে পায়ে যাচ্ছি গোদরেজে, তাই তো? এখন নিজেদের অ্যাপার্টমেন্টে যাচ্ছি। হ্যাঁ, কতদূর কি হয়েছে একটু দেখা সাক্ষাৎ করি, আর হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এই গেট আর ওই গেট একটু হাঁটতে হয়, বাট স্টেপস কাউন্টটা হয়ে যাবে। জাস্ট উল্টো দিকেই আমাদের। হ্যাঁ চল চলো, এই যে বেরিয়ে গেলাম, আর ব্যাক গেট দিয়ে ঢুকবো, ব্যাক গেটটা কাছে, সে কারণে ব্যাক গেটটা এখানেই আছে। হ্যাঁ, ওই জাস্ট ওই নেক্সট ক্রসিংটায় 200-300 মিটার, ম্যাক্সিমাম 200 মিটার। এই যে ব্যাক গেট দিয়ে ঢুকে পড়লাম, অভিজিৎ ওখানে এন্ট্রি করছে, আর এ পাশে দেখছি গাছপালা লাগাচ্ছে সব। বাট এ পাশে পার্কিং এর কাজটা অনেকটাই এগিয়েছে দেখে মনে হচ্ছে, গতবার যা দেখে গেছিলাম সাইডগুলো হয়ে গেছে সব। আগের বার দেখেছিলাম সব শুধু ডাম্প করা ছিল বাদিকটা। এই যে এই দুটো পড়তে হবে, কাজটা হচ্ছে পরে চেক করে। আমি বলছিলাম পার্কিং এর কাজটা দেখো, এই দিকটা অনেকটা এগিয়েছে, আগের বার সব ডাম্প করা ছিল। অনেকটা কাজ এগিয়েছে, এগুলো দেখবো উপর থেকে, দেখবো উপর থেকে আরো ভালো লাগবে। এই যে এবারে এসে দেখছি এপাশের তো কাজ মোটামুটি হয়ে গেছে, এখন হ্যান্ডওভারের অপেক্ষা। আর এইদিকে দেখছি অ্যামিনিটিসের কাজ মানে পুরো দমে চলছে। ক্লাব হাউসও দেখছি আগেরবার যেরকম দেখে গেছিলাম তার থেকে বেশ অনেকটাই এগিয়েছে, প্লাস তোমার এই পাশটা, ইনফ্যাক্ট আমরা যেহেতু এখন এই অপোজিটেই থাকি না, তো রাত্রিবেলাও দেখি এই পাশটা সব আলো জ্বালিয়ে কাজ টাজ চলছে। চলো আগে যাই, দেখি আগে কি আছে। এই পাশটা একটু গিয়ে ভেতর দেখে এলাম, এবারে যাচ্ছি সামনের দিকে। তো এখান থেকে বুঝতে পারছে কিনা জানি না, ওই দূরে একটা গেট আছে, ওটা হচ্ছে সামনের গেট, আর ওর সামনের বিল্ডিংটাতেই আমাদের, বাট ওখানে এখনো কাজ চলছে, তাই অত দূর যাওয়া যাবে না। এই যে ওদিকটা আর গেলাম না, ওদিকে সব কাজ চলছে। আগেরবার যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু এগুলো সব বন্ধ ছিল, এখন সব খুলে দিয়েছে। আর এপাশে বিল্ডিং এর কাজ তো হয়ে গেছে, এখন ইন্টারনাল ফিনিশিং কাজ চলছে, আর সাথে সমস্ত এগুলো অ্যামিনিটিসেরই কাজ চলছে। তো সিমিলারলি এইদিকেও তাই, আগেরবার এগুলো সব বন্ধ ছিল, এখন সব খুলে দিয়েছে, পুরো দমে কাজ চলছে। এই যে কাজ চলছে আমাদের ফেজটা, আগে থেকে অনেকটাই প্রোগ্রেস হয়েছে, ওই দিকটা বেশি প্রোগ্রেস হচ্ছে কারণ এখন ফেজ 3 দিকে কাজ চলছে। আর এই দিকটা তো আগে তোমাদেরকে সবাইকে দেখিয়েছি, বাট এখানে বেসিক্যালি এই ল্যাম্পসগুলো লাগানো হয়েছে কিছু, এখানে একটা এই যে সুইং এখানে লাগানো হয়েছে,
আর ওই দিকেই মেনলি কাজটা চলছে ফেজ 3। আর এদিকে ফেজ 3 ঠিক পিছন দিকটা মানে ওই দিক থেকে ঘুরে গেলে, ডান দিক দিকে ঘুরে গেলে যে এন্ট্রান্সের দিকটা আমাদের বি টাওয়ারের, ওই দিকটাই কাজ চলছে। বাকি সুইমিং পুল, বাস্কেটবল, তারপর ফুটবল কোর্ট, ওগুলো সব কাজ চলছে। আর ওই যে ব্রিগেডে আমরা যেখানে এখন শিফট করেছি, ওটা ব্রিগেডে জাস্ট অলমোস্ট 150 মিটার্স এখান থেকে, একদম জাস্ট অপোজিটই। তো ঘুরতে ঘুরতে আমরা বেশ অনেকটাই এগিয়ে এলাম। আর বলতে পারো এটা ওই ঢোকার সময় যে পার্কিংয়ের কথা বলছিলাম তারই ওপরটায় চলে এসেছি। তো এখান থেকে যা দেখছি যে পার্কিংয়ের কাজ তো হয়েছেই, প্লাস তোমার এই যে জায়গাগুলো না আগেরবার যখন এসেছিলাম সব ডাম্প করা ছিল, মানে লিটারেলি সেই টোপকে দেখতে হচ্ছিল। বাট এখন দেখছি বেশ সুন্দর ক্লিন হয়ে গেছে আর প্রচুর গ্রিনারিও অ্যাড হয়েছে, আর সেটাই আমরা সব আলোচনা করছি। আর প্লাস এই রাস্তাটা আগে একদম খালি খালি থাকতো, এখন কিন্তু বেশ ভালোই গাড়ির চলাচল রয়েছে। আর আমরা যেহেতু শিফট করেছি তো তাতে দেখতে পাচ্ছি যে সন্ধেবেলাটাও বেশ ভালোই গাড়ির মুভমেন্ট আছে। দিনের বেলা রোদে এসছি, কারণ সন্ধেবেলা তো সব মানে স্টাফেরা থাকে না, বন্ধ হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে সেই গরমে কষ্টটা একটু হচ্ছে না, মানে ঠিক আছে, খারাপ লাগছে না। এই পাশটা কাজের জন্য আপাতত খুলে রেখেছে, বাট ওই ল্যান্ডটা কিন্তু আলাদা, এখান দিয়ে পাঁচিল তুলে দেবে আবার কাজ হয়ে গেলে। আর তো হয়ে গেল, একটু অফিসে বসেও ছিলাম, বসে একটু চা খেলাম, কথাবার্তা বললাম। আর এই যে এইটা হচ্ছে ক্লাব হাউসের এন্ট্রান্সটা, এপাশেও কাজ চলছে। আর ওপাশে, হ্যাঁ ওটাই বলতে আসলাম, ওপাশটা কিন্তু শেষ নয়, মানে ওপাশের ব্যারিয়ার দেওয়া রয়েছে, ওর ওপারে কিন্তু মানে এটারই ফেজ 3 এর কাজ চলছে। হ্যাঁ ওই যে ক্রেনটা যেখানে ওখানে ফেজ 3 কাজ চলছে, মানে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ তো এই পাশটা ফেজ 1 ফেজ 2, আর উপরে ফেজ 3, মাঝখানে ক্লাব হাউস। তো এই পাশ দিয়ে গিয়ে এরকম মানে ওই মাথা অবধি আবার মেন রাস্তায় যাওয়া যাবে, মানে বেসিক্যালি ইউ শেপ কাইন্ড অফ, মানে এটা দিয়ে একটা এন্ট্রেন্স ওই পাশে, মানে এটা দিয়ে ঢুকে এরকম ইউ শেপ, আর আবার এটা হচ্ছে আরেকটা গেট, এটা ব্যাক গেট, এটা ব্যাক গেট। আর ওই দিক থেকে হচ্ছে ওই স্ট্রেট গেটটা হচ্ছে আমাদের ওই দিকে না একদম, হ্যাঁ ওটা দেখিয়েছি। আর এইটা দিয়ে ইউ শেপে ওই পাশে এখন বেরোবে, ওদিকটা হচ্ছে সমস্ত কমার্শিয়াল স্পেসগুলো থাকবে রাস্তার উপরে। তো আপাতত তাই। আর এইটাও দেখছি এক্সিট র্যাম্পটাও হয়ে গেছে। হ্যাঁ এটাই। চলো যাই, আমরা একদম অন টাইম আছি, গিয়ে রান্না করাই আছে। আশা করছি মা ডুগুরও স্নান হয়ে গেছে, তো গিয়ে জাস্ট সবাই মিলে একসাথে খেয়ে তারপর রেস্ট নেবো। চলো চলো, হয়ে গেল ঘোরা, বাড়ি তো পৌঁছে গেলাম। 5 মিনিটও লাগবে না বোধ হয়, না হাঁটতে? না 100 মিটার্স 150 মিটার্স। হ্যাঁ আজকে এসে মানে ওই গোদরেজ থেকে এসে আর কি খাওয়া দাওয়া করে খুব ভালো রেস্ট হয়েছে। তা এখন মানে বেশ অনেকক্ষণ ঘুমিয়েওছি, প্লাস ঘরে টুকটাক কাজকর্ম করে এখন সন্ধে টন্ধে দিয়ে যাচ্ছি নিচে একটু, এখানের প্রথম বান্ধবীর সাথে আর কি দেখা করতে। বান্ধবী বলতে আমার ডুবু বাবু আর কি, তিনি তো বন্ধু বান্ধব হাতিয়ে নিয়েছেন, এবার এখানে বাঙালি বন্ধুও পেয়েছে। এবার কার সাথে, এবার তাদের বাড়িতে সমানে বাচ্চাগুলো আসে, ও যায়। এবার আজকে নিজেরাই আবার নাম্বার শেয়ার করেছে, যে মানে ওদেরই ইনিশিয়েটিভ যে মাদেরকেও আলাপ করাতে হবে। তাই এইসব করে আজকে দুপুরবেলায় মানে কথাবার্তা হলো,
তাই এখন যাচ্ছি একটু দেখা করতে। আর আমি যাই, পরে অভিজিৎ আসবে একটু পরে আর কি। ও এখন ফ্রেশন আপ হচ্ছে, রেডি হয়ে আসছে। তো ওরা থাকে আমাদের একদম পাশের টাওয়ারটাতেই। আর ওরা এখনো পুরোপুরি শিফট করেনি, অ্যাকচুয়ালি অনলি উইকেন্ডে আসে, তো সে কারণেই কাল বোধহয় আবার চলে যাবে। ওই জন্যই আজকে নামলাম দেখা করতে। এই চলো, ফাইনালি হয়ে গেল। আজকে ওদের সাথে মানে বললাম না তখন বাঙালি ফ্যামিলি এসছে নতুন, ওদের সাথে আলাপ করতে গেছিলাম। তো প্রথম দিন বলে সেরকম ভিডিও কিছু করিনি, আর আমরাও গল্পে একদম মত্ত ছিলাম, ফার্স্ট আলাপ। আর অনেক কিছু কমন কানেকশন বেরিয়ে গেছে, তো সেই সব নিয়ে বেশ অনেকক্ষণ গল্প হলো। তারপরে আমরা হেঁটে 10,000 স্টেপস কমপ্লিটেড, এবার বাড়ি যাচ্ছি। চলো, বাট আজকে হাঁটাটা বেশ অনেকটাই হয়েছে।